কথা ছিল এই রাষ্ট্রটা ঘুরে ধরা সমাজকে বদলে দেবে, কথা ছিল এই রাষ্ট্রটা 20 কোটি মানুষের রাষ্ট্র হয়ে উঠবে। কিন্তু আমরা দেখলাম এই রাষ্ট্রের সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বেঈমানি করেছে এবং করে যাচ্ছে গত 15 বছর থেকে। আমরা বলছি বেঈমানের শেষ দিন ভালো হয় না। ফেরাউনের ইতিহাস থেকে দেখেন, নমরুদের ইতিহাস থেকে দেখেন, কারবালার ইতিহাস থেকে দেখেন, আওয়ামী লীগের পরিণতি ভালো হবে না। বাংলাদেশের মানুষ গল্প ভরে ভরে ছেলে মেয়েদেরকে একসময় বলবে আওয়ামী লীগ নামে একটা আলবদর ছিল, আওয়ামী লীগ নামে একটা রাজাকার ছিল, আওয়ামী লীগ নামে একটা হানাদার ছিল, আওয়ামী লীগ নামে বাংলাদেশে এক লম্পট বাটপাট ছিল যারা বাংলাদেশকে খুন পোকার মতো তীরে তীরে খেয়ে ফেলেছে। সেই আওয়ামী লীগের গল্প দিয়ে ঘুম পাড়ানির গান বানানো হবে, এই বাকশালের গল্প দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা হবে। আওয়ামী লীগের গল্প হচ্ছে মুসলিম লীগের মতো ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাওয়ার গল্প। উত্তর প্রজন্মের ইতিহাস থেকে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আওয়ামী লীগের নাম কোন পাড়ায় মহল্লায় লেখা থাকবে না। বাংলাদেশের কোন পাড়ারে ফেস্টুনে আওয়ামী লীগের নাম লেখা থাকবে না। আওয়ামী লীগের নেতাদের কোন নাম বাবা মায়েরা তাদের ছেলে মেয়ের নাম হিসাবে রাখবে না। আওয়ামী লীগের লোকদেরকে কবরে দাফন করতে দেবে না। সেই দিন আসতেছে। আওয়ামী লীগকে সাবধান করে বলছি, যদি মনে করে থাকেন হাজার হাজার মানুষকে গুম করে খুন করে আয়না ঘরের বন্দিশালায় রেখে আপনারা বাংলাদেশকে স্তব্ধ করে দেবেন, আল্লাহর কসম 7ই জানুয়ারিতে দেখেন সারা বাংলাদেশ আওয়ামী লীগকে স্তব্ধ করে দিয়েছে। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি স্বাধীন বাংলাদেশ গড়বার স্বপ্ন ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কায়েমের জন্য। স্বাধীন বাংলাদেশ করার কথা ছিল যেই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না। সেখানে আমরা দেখলাম এক পরিবারের রাজতন্ত্র কায়েম হয়েছে। পাড়ায় মহল্লায় এক পরিবার এবং এক দলের গুন্ডা পান্ডারা লড়াইয়ে দিয়ে বাংলাদেশের সম্পত্তি লুটপাট করছে। বিদেশে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাড়ি বানাচ্ছে, শত শত প্লট ফ্ল্যাট কিনছে। বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো লুট করে দেউলিয়া করে দিয়েছে। ওর বাপের টাকা না, এগুলো আমাদের টাকা, আপনার টাকা। কাউকে এই দেশ, আমরা বারবার বলেছি আওয়ামী লীগের কাছে বাংলাদেশ বন্দর দেওয়া হয় নাই। আওয়ামী লীগের কাছে বাংলাদেশ সাবকাওলা দলিল করে আমরা লিখে দেই নাই। এই বাংলাদেশ আমার, আপনার বাংলাদেশ, মুঠে মজুরের বাংলাদেশ, সমতলের আর পাহাড়ের বাংলাদেশ, বাঙালি আর বিহারীর বাংলাদেশ, যারা গরিব তাদের বাংলাদেশ, যারা মুঠে মজুর তাদেরও বাংলাদেশ। কাউকে বঞ্চিত করবার অধিকার আওয়ামী লীগকে আমরা দেই নাই, ভবিষ্যতেও দেব না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আজকে আমরা যে বন্দিশালার গল্প শুনেছি, মায়ের ডাকের যে গল্প শুনলাম, এরকম হাজার হাজার মায়েরা বুকের কষ্টকে পাথর বেঁধে ঘরে ঘরে ইফতার পালন করছেন গত 15 বছর ধরে। যেই বাংলাদেশের নেত্রী কথায় কথায় তার পরিবার হারানোর গল্প বলে কাঁদেন, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা 71 সালে স্বজন হারানোর গল্প বিক্রি করে বাংলাদেশে চেতনার ব্যবসা করেন, আপনারা এসে দেখেন এরকম মা বাপ হারানো গল্প আরো হাজারো পরিবারে আছে। ওর মায়েরও কষ্ট হয়, ওদের চোখ থেকে পানি পড়ে, ওরাও লাশ খুঁজে পেতে চায়, ওরাও কবর জিয়ারত করতে চায়। শুধু আপনার পরিবারের কষ্ট হয় আর এদের কষ্ট হয় না, এইরকম মানুষ আল্লাহ বানায় নাই। গণপ্রজাতন্ত্র মানে হচ্ছে এই রাষ্ট্রটা আমার হবে, আপনার হবে। এই রাষ্ট্রটা রিকশাওয়ালার হবে, শ্রমিক মজুরের আর কৃষকের হবে, যারা তাঁত শিল্পে ঈদের কাপড় বুনছেন তাদের হবে। এই রাষ্ট্রটা যারা সিএনজি ড্রাইভার তাদের রাষ্ট্র হবে। এই রাষ্ট্রটা যারা বাজারে বাজারে সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, গোশত বিক্রি করেন তাদের রাষ্ট্র হবে।